হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, ইন্ডিয়া পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে এবং তোমাদের যে লোকেশন অর্থাৎ ফর্ম ফিল আপ করে, যেহেতু তোমাদের এখানে অফলাইন পদ্ধতিতে ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মটি তোমাদের ফিল আপ করে কোন লোকেশনে পাঠাতে হবে অর্থাৎ সেটা কিন্তু কলকাতা লোকেশনে তোমাদের পাঠাতে হবে ফর্মটা ফিল আপ করে। এখানে একজন মেল ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারবে, একজন ফিমেল ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য ফর্ম ফিল আপের প্রসেস থেকে বিস্তারিত তথ্য সবই তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তো চলো ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিস্তারিত নোটিফিকেশন নিয়ে অফিসিয়ালি তথ্য নিয়ে ভিডিওটা শুরু করছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিচ্ছি। এখানে আবেদন করার জন্য তোমাদের ন্যূনতম যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ক্লাস 10 তোমরা যদি পাস করে থাকো, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের ফর্মটা কিন্তু ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং তার পাশাপাশি তোমাদের ফর্মে কিন্তু তোমাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে। এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের যাবতীয় সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড করেও কিন্তু জমা করতে হবে। এবং এরপরে যেটা বলেছে, দ্য অ্যাপ্লিকেশন উইল বি স্ক্রুটিনাইজড, অর্থাৎ এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হবে না। তাহলে সিলেকশন কিভাবে হবে না, সিলেকশন তোমাদের যেভাবে হবে সেটা হলো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করা হবে, অর্থাৎ তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা আদার কি যোগ্যতা তোমার আছে সেইগুলো তোমাদের চেক করা হবে এবং সেই যোগ্যতার উপর নির্ভর করে তোমাদের ফর্ম কিন্তু স্ক্রুটিনি করা হবে এবং পরবর্তী যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তাদের কিন্তু ট্রেড টেস্টের জন্য ডাকা হবে। অর্থাৎ সিলেক্টেড ক্যান্ডিডেটদের পরবর্তীকালে কিন্তু তুমি যে ফিল্ডে আবেদন করবে সেই ফিল্ডে যে ট্রেড টেস্ট আছে সেই ট্রেড টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। আর তুমি যদি এই ট্রেড টেস্টে পাস করে যাও সেক্ষেত্রে তুমি কিন্তু সুযোগ পেয়ে যাবে এখানে কাজে জয়েন করার। এরপর বলছে অ্যাপ্লিকেশন শুড বি সেন্ট থ্রু স্পিড পোস্ট অর রেজিস্টার্ড পোস্ট, অর্থাৎ এখানে যে আবেদন ফর্মটি দিয়ে দেওয়া সেই ফর্মটা তোমাদের ফিল আপ করে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু এদের যে লোকেশন বলে দিচ্ছে অর্থাৎ যে ঠিকানা বলে দিচ্ছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। আর এখানে কি কি কারণে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে সেটাও কিন্তু তোমাদের জানতে হবে। যেখানে কি বলা হয়েছে, তোমরা যদি আবেদন যে ফর্মটা আছে সেটা যদি তোমরা কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠাও অথবা তোমরা যদি এনি আদার ট্রান্সমিশন যদি ব্যবহার করে থাকো আবেদন ফর্ম জমা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো তোমাদের আবেদনপত্র জমা করার একমাত্র প্রসেস হচ্ছে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে। তুমি যদি আনসাইন্ড অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকো অথবা উইদাউট সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস ফর্মের সাথে অ্যাটাচ করে থাকো সেক্ষেত্রেও তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবার যারা যারা কাস্টে বিলং করছো তাদের যদি ভ্যালিড কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করা হবে। যারা যারা আন্ডার এজ বা ওভার এজ ক্যান্ডিডেট আছে অর্থাৎ তোমরা যদি এজ ক্রাইটেরিয়া এখানে যেটা বলে দিয়েছে সেটা যদি মেনটেন না করো সেক্ষেত্রেও তোমাদের কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। এছাড়াও তোমরা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকো সেক্ষেত্রেও তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে, এই জায়গাগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এবার চলো কিভাবে তোমরা আবেদন করবে সেই প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য সবাইকে প্রথমে যে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে এটা তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। তোমার নামটা এখানে ক্যাপিটাল লেটারে মেনশন করতে হবে, তোমার ফাদার নেমটা এখানে মেনশন করতে হবে, তোমার যে অ্যাজ পার আধার কার্ড যে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে সেটা তোমাদের এখানে লিখতে হবে এবং তার পাশাপাশি তোমাদের পিন নাম্বারটা কিন্তু দিয়ে দিতে হবে। এরপর যে করেসপন্ডেন্স অ্যাড্রেস আছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে এবং তার পিন কোড তোমাদের এখানে দিয়ে দিতে হবে। এরপর তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি আছে সেটা মেনশন করতে হবে, তুমি কোন ক্যাটাগরি বা কোন কমিউনিটি থেকে বিলং করছো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, তোমার ডেট অফ বার্থ কবে সেটা তোমাদের সংখ্যায় লিখতে হবে এবং ফিগারেও কিন্তু অর্থাৎ ওয়ার্ডেও তোমাদের লিখে দিতে হবে এবং তোমাদের বর্তমানে 1/7/2024 ধরে কত বয়স সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। তুমি কোন স্কুল থেকে ক্লাস 10 পাস করেছিলে সেই স্কুলের নাম এবং কত সালে পাস করেছিলে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে এবং এরপরে যাদের ডিটেলস অফ ডিগ্রি ডিপ্লোমা ইন মেকানিক্যাল আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর যোগ্যতা আছে তারা এই জায়গাটা ফিল আপ করবে এবং তারা কোন ইনস্টিটিউট থেকে পাস করেছে সেটা মেনশন করবে এবং কবে পাস করেছিলে সেটা মেনশন করবে। এরপর যদি কারো রিলেভেন্ট ফিল্ডে
এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তারা এই জায়গাটা ফিল আপ করবে, ফ্রেশার্স ক্যান্ডিডেটদের কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে না। আর একটা কথা বলে রাখি, তোমাদের এখানে যে সমস্ত তথ্যগুলো চাওয়া হয়েছে এই তথ্যগুলির উপর তোমাদের যা অরিজিনাল ডকুমেন্টস আছে সেই অরিজিনাল ডকুমেন্টস এর সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও তোমাদের কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। যদি তোমরা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এই ফর্মের সাথে অ্যাটাচ না করো সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এইভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, এরপর তোমাদের এখানে সিগনেচার করতে হবে, তারপর ডেট, তারপর তোমাদের এখানে প্লেস দিয়ে দিতে হবে। এবার চলো তোমরা ফর্মটা ফিল আপ করে কোথায় পাঠাবে। ফর্মটা ফিল আপ করে তোমাদের এখানে যে ঠিকানা বলে দিচ্ছে অর্থাৎ যে সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস কলকাতা 139 বেলেঘাটা রোড কলকাতা 7,15,000 এই যে অ্যাড্রেসটা বলে দিয়েছে এই অ্যাড্রেস তোমাদের স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে ফর্মটা ফিল আপ করে কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে? 15 এপ্রিল 2025 এর মধ্যে কিন্তু তোমাদের এই ফর্মটা ফিল আপ করে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সমেত। যদি তোমরা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাটাচ না করো অর্থাৎ উইদাউট সেলফ অ্যাটেস্টেড উইল বি রিজেক্টেড, তোমরা যদি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ফর্মের সাথে অ্যাটাচ না করে জমা করো সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং এরপরে চলো কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড আছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিই। অবশ্যই তোমাদের প্রথমে কি লাগছে না এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে তোমরা ডিওবি সার্টিফিকেট অথবা যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ক্লাস 10th এর অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটও কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে জমা করতে পারো। এরপর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ ক্লাস 10 এর যোগ্যতা প্রয়োজন আছে, তার ডকুমেন্টস তোমাদের অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের কিন্তু জমা করতে হবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট এবং মার্কশিট আছে সেগুলো তোমাকে জমা করতে হবে। যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে। এরপর তোমাদের যে কোনো একটি গভর্নমেন্ট ফটো আইডি প্রুফের কিন্তু প্রয়োজন হবে, যেটা ভোটার কার্ড হতে পারে বা যেটা আধার কার্ডও হতে পারে বা প্যান কার্ডও হতে পারে, অর্থাৎ যে কোনো একটি ফটো আইডেন্টি প্রুফ তোমাদের প্রয়োজন হবে। এরপর তোমাদের 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে এবং সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড হয়ে থাকতে হবে। আর এরপর তোমাদের যেটা চাওয়া হয়েছে হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক নাকি তুমি সেটার প্রমাণপত্র হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ডের ডকুমেন্টস কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে যে ফর্মটা দেখালাম সেই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করতে হবে, কিন্তু পরবর্তীকালে তোমাদের কিন্তু অরিজিনালের পাশাপাশি এই ডকুমেন্টস গুলো কিন্তু চেক করা হবে প্রাইমারি সিলেকশনের টাইম, অর্থাৎ তোমাদের কিন্তু সমস্ত কিছু ভ্যালিড ডকুমেন্টসই কিন্তু এখানে জমা করতে হবে। এরপর আসি মেথড অফ সিলেকশন। এখানে তোমাদের কিন্তু একটি ট্রেড টেস্ট নেওয়া হবে, অর্থাৎ তুমি যে ফিল্ডে আবেদন করবে সেই ফিল্ডের উপর যে ট্রেড টেস্ট আছে সেটা তোমাদের নেওয়া হবে এবং তোমরা যদি সেই ট্রেড টেস্টে পাস করে যাও তোমাদের সিলেকশন করা হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সে কি কি প্রয়োজন আছে, তোমরা যদি ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং থেকে করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন অটোমোবাইল ফিল্ডের উপর থাকতে হবে, যেটা যে কোনো গভর্নমেন্ট ওয়ার্কশপে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো অর্থাৎ তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের এই রিলেভেন্ট ফিল্ডের উপর অর্থাৎ কিছু ফ্যাক্টরি বা ওয়ার্কশপে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আবেদন করার জন্য। যদি তোমাদের এই যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সের যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাদের বয়স যদি 22 থেকে 30 এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, আর এই বয়সে তোমাদের 1 জুলাই 2024 ধরে কিন্তু ক্যালকুলেট করতে হবে। আর আবেদনপত্র জমা করার লাস্ট ডেট হচ্ছে 15/4/2025। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। আর এখানে তোমাদের সবাইকে প্রথমে 2 বছর একটা প্রভিশন পিরিয়ড দেওয়া হবে এবং তারপর তোমাদের সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমরা কাজে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ তোমাদের 2 বছরের ট্রেনিং প্রোভাইড করা হবে। ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরই তোমরা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে জয়েন হয়ে যাবে। আর এখানে তোমাদের লেভেল 6 অনুযায়ী 7 পে কমিশন ধরে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যালাউয়েন্স গুলো আছে সেগুলো তোমাদের প্রোভাইড করা হবে। তো তোমাদের কাছে বড় একটি সুখবর, তোমাদের মধ্যে যাদের যাদের এই যোগ্যতাগুলো আছে তারা এখানে আবেদন করে এই সুযোগটি তোমরা কিন্তু কাজে লাগাতে পারো। আর এই নিয়োগটা তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। মেল মোটর সার্ভিস পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে তোমাদের মেল মোটর সার্ভিস কলকাতার তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে 6/3/2025-এ। আর এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং এই সুযোগটিকে কাজে লাগাতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে পোস্ট অফিসের তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার ডিটেল ইনফরমেশনটা আমি তোমাদের কাছে প্রোভাইড করলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই ধরনের রেগুলার জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো এখনো মতন এইটুকুই, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।